তো বন্ধুরা, আজকে জেপি সায়েন্স ফ্যাক্টে টংগ্যাং কাস্টোয়ের 6টি ছেলের গল্প নিয়ে আজকে আপনাদের কাছে পেশ করেছি। তো টংগ্যাং কাস্টোয়ে বেঁচে থাকার ও স্থিতিবিচার একটি অসাধারণ গল্প মনোযোগ পাওয়া গেছে, যা প্রশংসা অর্জন করেছেন। টংগ্যাং কাস্টোয়ের সবচেয়ে বিখ্যাত বিবরণ হলো এই 6টি গল্প, যারা 1960 এর দশকে মাঝামাঝি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি নির্জন দ্বীপে আটকে পড়েছিলেন 15 মাস পর্যন্ত। তো 1965 সালে জুন মাসের 6টি টংগ্যাং ছেলে সিয়ং, স্টিফেন, কলো, ডেভিড, লুন এবং মোনো 13 থেকে 16 বছর বয়সী টংগ্যাং রাজধানী নুকুয়ালা পথে তাদের কঠোর বোর্ডিং স্কুল থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা একটি ছোট্ট নৌকা ধার নিয়েছিলেন এবং সঠিক নেভিগেশন সরঞ্জাম সরবরাহ ছাড়াই প্রায় 500 মাইল দূরে ফিজির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। একটা ঝড় তাদের নৌকায় আঘাত আনে, এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ছেলেদের 8 দিন সমুদ্রে ভেসে থাকতে হয়। অবশেষে তারা টঙ্গার থেকে প্রায় 100 মাইল দক্ষিণে আতা একটি দূরবর্তী এবং জনবসতিহীন দ্বীপে চলে যায়। তারা বিশ্বাসঘাতক যাত্রায় বেঁচে গিয়েছিলেন, কিন্তু উদ্ধার তাৎক্ষণিক আশায় ছাড়া তাদের আটকে পড়েছিলেন। ছেলেরা 15 মাস ধরে চলা দ্বীপে তাদের সময়কালের অসাধারণ চতুর্থ এবং সহযোগিতার প্রদর্শন করেছিলেন। তারা নিজেদের মধ্যে কাজভাগ করে একটি সম্প্রদায় জীবন ব্যবস্থা তৈরি করেছিলেন। তারা একটি ছোট্ট বসতি তৈরি করেছিলেন, একটি বাগান তৈরি করেছিলেন, বন্য পাখিদের বন্দি করে এবং তাদের নিয়ন্ত্রণ করেছিলেন। এছাড়াও তাদের নৌকা ও প্রাকৃতিক উপকরণের ধ্বংসাবশেষ থেকে সরঞ্জাম তৈরি করেন। সেই সরঞ্জাম তারা তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগান। তাদের দৈনন্দিন রুটিনে সাম্প্রদায়িক প্রার্থনা এবং গান গাওয়া অন্তর্ভুক্ত ছিলেন, তা তাদের আত্মাকে বজায় রাখতে সাহায্য করেছিলেন। এমনকি তারা ফিট রাখার জন্য বিনোদনের জন্য একটি জিম করেছিলেন এবং একটি ব্যাডমিন্টনের কোর্ট বানিয়েছিলেন। এছাড়াও তারা সেই পুরনো কাঠ দিয়ে একটি গিটার বানিয়েছিলেন, যেখানে তাদের মনোরঞ্জন এবং গান করা নানান রকম জিনিস ছিলেন। তারা প্রাম কাণ্ড এবং গাছ থেকে কুটে ঘর তৈরি করেছিলেন। তারা মাছ, নারকেল, বনো ট্যারো ও সামুদ্রিক পাখির জীবনযাপন সেখানে করতেন। সেই জিনিসগুলো নিয়ে তারা খাবার খেতেন। এমনকি তারা লাঠি দিয়ে আগুন জ্বালাতে সক্ষম হয়েছিলেন। 1 বছরের বেশি সময় ধরে এটি জ্বলেছিল। তারা ফাঁকা গাছের গুঁড়িতে বৃষ্টির জল সংগ্রহ করতেন। তাদের সামাজিক পরস্পরের শ্রদ্ধা, ভাগ, দায়িত্ব, দৈনন্দিন জীবনের সমাধান কৌশল ভিত্তি প্রভৃতি তৈরি করেছিলেন, যাতে তারা সুলভভাবে কাজ করতে নিশ্চিত হন। তো তাদেরকে কিভাবে উদ্ধার করা হলো? তাদের এই অসাধারণ অগ্নি পরীক্ষার সমাপ্তি ঘটে যখন একটি অস্ট্রেলিয়ান জেলে পিটার ওয়াটন সেপ্টেম্বর 1966 সালে একটি নিয়মিত মাছ ধরা অভিযানের সময় ছেলেদেরকে দেখতে পান। ওয়ান আটার সবুজ পাহাড়ের পোড়া দাগ লক্ষ্য করেন, যা মানুষের কার্যকলাপের ইঙ্গিত দেয়। তদন্তের পর তিনি তাদের ছেলেগুলোকে খুঁজে পান এবং তাদেরকে দেখেন খুব নগ্ন অবস্থায়, এবং তাদের জামা, প্যান্ট সমস্ত কিছু ছেঁড়া অবস্থায় তাদেরকে উদ্ধার করেন। তো তাদের এই দীর্ঘ অগ্নি পরীক্ষা সত্ত্বেও আশ্চর্যভাবে ভালো স্বাস্থ্য এবং আত্মীয় ছিলেন। সভ্যতায় ফিরে যান। পিটার ওয়ান ছেলেদের টঙ্গা ফিরিয়ে নিয়ে আসেন, যেখানে তারা তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হয়। তাদের পরিবার ভেবেছিলেন তাদের সেই ছেলেগুলো আর হয়তো নেই, জীবিত নেই, তারা মারা গেছে, কিন্তু তাদের দেখে সেই খুব হন। তাদের এই গল্প ব্যাপকভাবে পরিচিত ওঠে এবং তারা তাদের দেশে নিজের নায়ক হিসাবে পরিচালিত হন। তারা যে স্থিতিস্থাপক, সহযোগিতা ও সংশোধন প্রদর্শন করেছিলেন, তা মানুষের চেতনা ও প্রতিকূলতার বিরুদ্ধে বেঁচে থাকার একটি অনুপ্রেরণামূলক উদাহরণ হিসাবে সমৃদ্ধ হন। তারা ফিরে আসার পর ছেলেরা তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হয়েছিলেন এবং বীরের অভ্যর্থনা পেয়েছিলেন। তাদের গল্পটি ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। মানুষ সহনশীল, সম্পদাশীল ও দায়িত্ববোধের শক্তি প্রদর্শন জন্য পালিত হন। তাদের উদ্ধারে পিটার ওয়ান ভূমিকার তাকে যথেষ্ট প্রশংসা অর্জন করেছিলেন। তিনি ছেলেদের সাথে আজীবন বন্ধন গড়ে তোলেন। টঙ্গা কাস্টোয়ের গল্পটি বিভিন্ন বই এবং প্রবন্ধের বর্ণনা হয়েছেন, যার মধ্যে একটি বিশিষ্ট রয়েছে, দ্যাট হচ্ছে রুটগার বেনম্যানসের দ্য বই অফ হিউম্যান কাইন্ড অ্যান্ড অ্যাপোলো হিটস। তো বেগম্যান্টের বাস্তব জীবনের অভিজ্ঞতাকে উইলিয়াম ফোর্ডের লর্ড অফ দ্য ফ্লাই এর কাল্পনিক আখ্যানের সাথে তুলনা করেছেন। তো গোল্ডিংয়ের উপন্যাসে চরিত্র বৈচিত্র্য উন্মেষীকরণ, বিপরীত ছেলে সহযোগিতা ও মানবিকতার উপর জোর দিয়েছেন। তাদের গল্প মানব চেতনার একটি অনুপ্রেরণ, উদাহরণ এবং কঠিন পরিস্থিতিতে সহযোগিতামূলক বেঁচে থাকার সম্ভাবনা হিসাবে কাজ করেন। ডাব ইতিবাচক রুট ক্যাম্বিংসেন দ্য হিউম্যান কান্ট দ্য আল হ্যাপলো ইসের বইতে উল্লেখ করেছেন বিবরণ দিয়ে টঙ্গা কাস্টোয়ের গল্পটি বিভিন্ন আকারে বর্ণনা করা হয়েছে।
ব্রেনম্যান গল্পের উইলিয়াম ফোর্ডের যে কাল্পনিক লর্ড অফ ফ্লাই এর সাথে বিপরীত আখ্যান ও পরিধিতে নেমে আসার কাল্পনিক চিত্রায়ন এবং সহযোগিতা ও মানবিকতার বাস্তব জীবনের উদাহরণের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। টঙ্গা কাস্টওয়ে গল্পটি সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি, মানুষের একসাথে কাজ করা, আশা রাখা, বজায় রাখা ও বেঁচে থাকার ক্ষমতা একটি শক্তিশালী অনুপ্রেরণ কাজ করেছেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। এর পরবর্তীকালে আমরা আরও ভালো রকম মিস্টিরিয়াস গল্প বা সায়েন্স ফ্যাক্ট ভিডিও আপনাদের কাছে আপলোড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেপি সায়েন্স